হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী মণ্ডল। তো আমার চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আজকে স্নানের মেলা, তো এখন যাচ্ছি স্নান করতে। অনেকেই স্নান করতে আসবে। তো যাওয়ার সময় যে এখানে বটগাছতলায় শিব মন্দির পড়ে একটা, তো এখানে শিব পুজোর দিন, নীল পুজোর দিন সবাই এখানে পুজো করে। এখানে দেখতে পাচ্ছ এই যে এই স্নানের মেলা আমাদের এখানে হয়তো প্রত্যেক বছরই হয়। তো স্নানের মেলার দিন এই যে সব বৈষ্ণবরা এখানে এভাবে চাল নেয়, সবাই স্নান করে চাল ডাল একসঙ্গে করে সবাইকে চাল ডাল দেয়। তো যাব এখন বিলে স্নান করতে। এই যে এটা হচ্ছে বিল আমাদের, এই বিলে সবাই স্নান করে। অনেক বৈষ্ণব, অনেক, এখন তাও কম। যখন আমরা ছোটো ছিলাম তখন মানে আরও অনেক অনেক লাইন দিত, অনেক বৈষ্ণব লাইন দিত। ওই যে ওইখানে দেখছো ঘাটের সামনে চলে এসেছি, আর ঘাটের সামনে দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়। মানে ভোর 5টা থেকে স্নান অবশ্য শুরু হয়ে গেছে, আমরা এসেছি 7টার দিকে, তাও দেখো কতটা ভিড়। ভোর 5টার থেকেই মানে প্রচণ্ড ভিড়। আজকে সারাদিনই এখানে ভিড় থাকবে। ঘাটে ঘাটে দুই পাশে গৌর নিতে আছে। তারপরে আমি বোনকে বললাম যে চল আমরা একটু মন্দির থেকে ঘুরে আসি। তো এখানে কালী মন্দিরটা দর্শন করিয়ে দিলাম তোমাদের সবাইকে, আমরাও দর্শন করলাম। আমরা না এত সকালে বিলে স্নান করিনি, ভেবেছিলাম করব। তো এখন মানে সকাল 7টা, তো আর আয়ুষের তো না আর্য জ্বর এসেছিলো, তার জন্য ভাবলাম এত সকালে স্নান করব না, একটু বেলার দিকেই স্নান করব। কারণ আজকে সারাদিনই বিলে স্নান করা হবে। সবাই স্নান করতে এসছে, এখানে অনেক দূর দূর থেকে স্নান করতে আসে। গাড়িতে করে লোকজন আসে স্নান করতে, আর এখানকার লোকজন তো মানে কেউ বাদ যায় না। দেখো কত বড় একটা শিব ঠাকুর। আর এখানে যজ্ঞ হয়, এখানে যজ্ঞ করা হয়। এখানকার কাঠটা অবশ্য ছোট দিয়েছে, অনেক বড় বড় একটা গাছের গুঁড়ি দেয়, বড় গাছের গুঁড়ি দিয়ে। মানে 5 দিন মেলা, তো মেলার 5 দিনই ওইখানে যজ্ঞ চলে। আর ওই যে ব্রহ্মপুত্র, আর এই ঠাকুরের উপলক্ষে এখানে স্নানের মেলা হয়। ওই যে রাম লক্ষ্মণ সীতা হনুমান সিনারি, গতবার নাকি ভালো সিনারি করেছিল, গতবার আমি আসিনি। তেমন বোন আমাকে বলল, মন্দিরে প্রণাম করে তারপরে ভেবেছিলাম মেলার দিকে ঢুকবো, কিন্তু মেলার দিকে আর ঢুকিনি, সামনে দিয়ে ঘুরে এসেছি। এখানে প্রসাদ বিতরণ করা হয়। প্রসাদ তো মানে কাল রাত থেকে রান্না হচ্ছে, সারা রাতি রান্না হয়েছে। আর ভোরবেলায় যেহেতু সবাই স্নান করে যেহেতু প্রসাদ খাবে, তাই সারা রাতি প্রসাদ বিতরণ হয়েছে। আর এই যে এখানে একটা সিনারি করেছিল, এবার বেশি সিনারি করেনি। এখানে একটা বাউল দাঁড়িয়ে আছে, আইশ্বর্য এসছে, আইশ্বর্য শুধু কথা বলছে। মানে ভিডিও করেছি কবে, এখনও এডিটই করতে পারছি না, কি করে করব। মানে গান, পাশে মেলায় গান হচ্ছে। দেখো বিলটা কত বড়, অনেক বড় বিল। আরও দেখলাম এখানে যদি স্লিপ কাটে আইশ্বর্যর জন্য আরও স্নান করলাম না। এমনিতে তো সকাল সকাল স্নান করাবো না ওদেরকে, তার জন্য আমরা স্নান করবো ওই পাড়টাতে একটু বেলার দিকে স্নান করবো। আমার বোন পড়তে যাবে, পড়ে এসে তারপরে যাব স্নান করতে। এখানে সবাই ফুল বেলপাতা তুলসী পাতা সব কিছু দিয়ে ধূপকাঠি ধরায়, প্রদীপ জ্বালায়, স্নান করে সবাই পুজো দেয় এখানে। বিকেলে তো না, দুপুরের দিকে একটু মেলায় এসেছিলাম। তো এখানে এই 6 টাকার এখন জিনিস হয়, ভাবো তো। সেই 6 টাকার দোকান এসছে এখানে, হরেক মাল 6 টাকা। অনেক ভালো ভালো জিনিসই ছিল অবশ্য। তা আমার বোন বলছে, দিদি এখানে একটা ভিডিও করব। আমি বলছি কর, ইচ্ছে হলো। এই যে আমার বোন ভিডিও করছে। আইসার্য খেলনা কিনেছে, অনেক কিছু ছিল। ক্লিপ যে কত ধরনের ছিল, আর প্রচুর গার্ডার ছিল, বাচ্চাদের খেলনা ছিল। রাত্রেবেলায় আবার মেলায় এসছে, এখন মিকি মাউসে উঠবে। আইস তো উঠলো, আর্য ছোটো বলে আর্যকে উঠতে দেয়নি, খুব কান্না। তারপরে কান্না থামানো কী করে, গোলা কিনে দিয়েছি, গোলা খাইয়ে তারপরে কান্না থামিয়েছি। ভেবেছিলাম ঠান্ডা কিছু খেতেই দেবো না, তারপরে কি করব, কান্না থামছে না। আর মিকি মাউসে বাচ্চাদের উঠতে দেবে না, কি করব এখন।
অনেক বুঝিয়ে বুঝিয়ে তারপরে ওই একটা গোলা কিনে দিয়েছি, তারপরে খেয়ে চুপ করেছে। তারপরে মেলায় ঘুরেছি, অনেক রাত পর্যন্ত ঘুরেছি, প্রায় 10টা সাড়ে 10টা অবধি মেলায় ঘুরেছি, তারপরে বাড়ি এসেছি। যে আয়ুষ তো খুব মজা, আয়ুষ তো খুব মজা করছে মিকি মাউস উঠে। ও মেলায় যাওয়ার আগে থেকেই বলছে আমি মিকি মাউসে উঠবো, মিকি মাউসে উঠবো।